আজকের ভয়ঙ্কর ঘটনার নাম বাড়ি বুড়ো ভূত। চলুন শুরু করি আজকের হিমশীতল অভিজ্ঞতা। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে ছেলেদেরও খেলবার পক্ষে ছোটখাটো মাঠখানি বেশ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয়। বাড়ির জানালায় বা দেওয়ালে পুরনো কোনো চিহ্নই নেই, কোথাও ফাটল ধরেনি, দেয়ালও স্যাঁতসেঁতে নয়, বেশ রংচঙে জোড়ালো করে তৈরি। কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়ি ওঠে মস্ত মস্ত গাছপালা নিজেদের মধ্যে একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ। তার উপরেও আমার পক্ষে আরও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি। রহস্যের মধ্যে যাকে থ্রিল বলে তাই। সাঁওতাল পরগনার একটি জায়গা, বউ এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে স্বাস্থ্যকর জায়গায় এমন একটি পছন্দসই বাড়ি পেয়েছি, মনের মতন একটি বাড়ি ছেড়ে দিতে চাইবে কে? খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি না দারোয়ান, পোশাকখানিও দেখবার মতো। ময়লা যে কাপড় পরেছে তা এককালে সাদা ছিল বলে বোঝা যায় না, কোনো কালে তা ধোয়া হয়েছে কিনা সন্দেহ। চেহারা দেখেই বোঝা যায় যে তার শরীরটা কোনোদিন ভালো করে তেল দিয়ে ডলে স্নান করেনি। লোকটি আমাদের দেখে ওপর নিচে একবার দেখে নিল। লোকটা উত্তর দক্ষিণ দুবার দেখে নিয়ে এমনভাবে তাকিয়ে রইল যে বলতে গেলে আমাদের ভেতরটা অস্বস্তিতে ভরে গেল। জিজ্ঞেস করলাম, এ বাড়িটা ভাড়া হবে? বাড়ির ফটকের ওপরে লেখা রয়েছে টু লেট। আমরা এই বাড়ি ভাড়া নিতে চাই। লোকটা হেহে করে হেসে উঠল। সে এক ভয়ঙ্কর হাসি। লোকটা বিশেষ কিছু লম্বা নয়, তবে তার চোখ গোল গোল, কিন্তু চোখের মণি দুটো যেন দুটো আগুনের দলা। লোকটা অস্বাভাবিকভাবে রোগাভোগা। প্রথম দৃষ্টিতে অস্থিসার দেখায় যায় না, কিন্তু মনে হয় সে এক ভয়ানক অসুস্থ। কি রোগ ধরেছে কে জানে। তবু মনে হলো তার ফুসফুসের ভিতর থেকে কি যেন তরল পদার্থ ঠক ঠক করে নড়ছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই জ্বলন্ত অঙ্গার জ্বলছে। লোকটা আবার মৃদু নম্রস্বরে হেসে থেমে থেমে বললে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ, বাড়িখানা আমাদের বেশ লেগেছে। এ বাড়ির মালিক কে? বাড়ির মালিক বিলেতে থাকেন, তাই তার সঙ্গে দেখা হবে না। জিজ্ঞেস করলাম, তাহলে ভাড়া কে দেবে? আমাকে। কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, আর তার কথাও কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের ছায়া যেন ছাড়িয়ে যাচ্ছে। কি করব ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে সূর্য অস্ত গেছে। হঠাৎ পশ্চিমে কালো মেঘের মাখামাখি। বুড়ো বলল, বৃষ্টি আসছে, আপনারা এখানে ভিজে যাবেন, ভিতরে গিয়ে দাঁড়ান চলুন। কয়েক পা এগিয়ে গিয়ে বললাম, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আগে বাড়ির ওপরের ঘরগুলো একবার দেখে আসি। বুড়ো উপরে তাকিয়ে বলল, কটা বাজে? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 5টা। বুড়ো যেন দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আকাশে মেঘ জমে উঠেছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি, এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। প্রকাশ বললে, কি সর্বনাশ, তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় পৌঁছাবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না। সারা রাত ব্যাপী তুমুল বৃষ্টিতে মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান, নইলে কাল সকালে যখন বৃষ্টি থামবে, রোদ উঠবে, তখন স্বচ্ছন্দে বাড়ি ফিরে যাবেন। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হয়ে ভেতরে উঠে এলাম। তাকে রাখো, শোনো, এ বাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি।
বৃষ্টি না থামুক, আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুলল। দেখলাম তার চোখে দুই দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বললে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? খুব পারবো। বেশ, তাহলে আজ রাতে মালিক এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হলঘর তার জন্য খোলা থাকে। এক বৃষ্টির রাতে ওই ঘরে একটি কাণ্ড হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কি বলছেন? বুড়ো কয়, রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তার বন্দুক, গায়ে শিকারের পোশাক। তারপর আপনাদের আর শুনে কাজ নেই। কিন্তু সেই দিন থেকে এই বাড়ি ফাঁকা। এই বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। প্রকাশ বললে, পাগল? আমি বললাম, পাগল নয় পাজি। বুড়ো চায় না কেউ এ বাড়ি ভাড়া নিক। সে একাই এখানে রাজত্ব করতে চায়। কিন্তু বাইরে তো টুলেটটা টাঙানো আছে, তখন আর ভয় কিসের? চল প্রকাশ, দেখা যাক বুড়োর কেরামতি কত। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালুম। আরো পুরু, আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরো জোরে, আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি, রিমঝিম রিমঝিম। সন্ধ্যার আগেই হয়ে যাচ্ছে অন্ধকার। সামনের দুটো ছোট ঝোপের আড়ালে নিবিড় অন্ধকার। বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ শিউড়ে উঠে বললে, বুড়োর কথাটা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দী হতে হবে। তাতে কি? কিন্তু খাবে কি? আকাশের জল আর শোবে? পেছন ফিরে হলঘরটা দেখি। তিনটে দরজাই খোলা। দেয়ালের গায়ে সোনারি ফ্রেমে বড় বড় ছবি আর আয়না। আশ্চর্য, এই বর্ষাকালে বাড়ি খালি পড়ে রয়েছে। প্রকাশ বললে, তাহলে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানে কি ভূতের বাড়ি? পাগল, তাহলে এই বাড়ির আসল ভূত ওই বুড়োই। বুড়োর মতো চেহারা আমি জীবনে দেখিনি। বৃষ্টিতে ভিজে হাড় পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছিল। হঠাৎ কানে এলো অপূর্ব একটি সঙ্গীত। বারান্দার বাইরে গান গাইছে যেন কোনো মেয়ে, রবীন্দ্রনাথের গান। চমৎকার গলা, সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। গাছের পাতায় জল ঝরার শব্দের সঙ্গে একই অপরূপ সুরের মিশ্রণ। দুজনে স্তব্ধ হয়ে শুনলাম। আমি বললাম, গান আসছে কোথা থেকে? প্রকাশ বললে, ওই হলঘরের ভিতর থেকে। সিঁড়ি ধরে এগিয়ে চললাম। সিঁড়িটা যেন ফুরোয় না। প্রকাশ বললে, যে গাইছে সে এই ঘরেই আছে। আমি বললাম, আশা ছেড়ো না, গান শোনো। গানের মধ্যে তীব্র আকুতি। একটার পর একটা ঘর পার হচ্ছি। সব ঘরেই আসবাবপত্র, কিন্তু কেউ নেই। ঠিক তখনই কানে এলো নতুন এক শব্দ। না, শব্দ নয়, কানে ভারী অচেনা আওয়াজ। প্রকাশ বিস্মিত হয়ে বললে, সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠছে। এ বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললাম, বুড়ো মিছে কথা বলেছে। এ বাড়ি খালি নয়। কে গান গায়? কে উপরে ওঠে? টর্চের আলো সিঁড়িতে ফেললাম। সিঁড়ির মাঝপথে ওপরের বারান্দায় উঠে এলে একজোড়া শিকারি বুট। মানুষ নেই, কিন্তু বুট জোড়া নিজে নিজেই চলছে। প্রকাশ বললে, বুড়ো বলেছিল শিকারি পোশাক পরে মালিক এসছিল। আমি কিছু বলার আগেই বুট জোড়া চলতে শুরু করল। আমরা পিছিয়ে গেলাম। ভয়ঙ্কর আতঙ্কে হৃৎপিণ্ড ধড়ফড় করছে। অদৃশ্য লোকটি দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর ঘরে প্রবেশ। গান থেমে গেল। শুনলাম ভুতুড়ে কণ্ঠে এক আর্তনাদ। আমরা পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। টর্চ লাইট করবার সাহস হলো না। ভেতর থেকে ভেসে আসছে ভুতুড়ে কান্না আর গোঙানির মতো শব্দ। হঠাৎ মনে হলো বাড়ির মালিক যেন ঘর থেকে বেরিয়ে আসছে। আমরা দুই বন্ধু স্তব্ধ। ঠিক তখনই বুড়োর ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, মালিকের সঙ্গে দেখা হলো।
মালিক কি বললেন? বাড়ি ভাড়া দেবে নাকি? দৌড়ে বাগান পার হয়ে বাইরে এসে পড়লাম। তখনও সেই ভয়াবহ বুড়ো রশরীরী হাসির শব্দ কানে বাজছে। এমন আরও ভয় আর রহস্যে ভরা গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অন্ধকারের গল্প তো এখনো অনেক বাকি। ভয় যেন পাশে থাকে সব সময়।